সিদরাতুল মুনতাহাতে না জান্নাতি। স্বামী স্ত্রী সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে, আদম আর হাওয়া। এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ। বিবির কাছ থেকে স্বামী কি পায়, স্বামীর কাছ থেকে বিবি কি পায়, পৃথিবীর কেউ জানে না। এই আনন্দের মধ্যখানে কেউ আসতে পারবে না। শুধু তাই নয়, এই সম্পর্ক আল্লাহকে এত ভালো লেগেছে, এদেরকে দিয়ে আবার জান্নাতকে সাজিয়ে দেবে। জান্নাতে জোড়া 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 থাকবে। স্বামী যদি জান্নাতে না যায়, জান্নাতি স্বামী দিয়ে দেয়া হবে মেয়েকে। বিবি যদি জান্নাতে না যায়, জান্নাতি বিবি দেয়া হবে স্বামীকে। অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা, জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 জোড়া। অতএব মা আমার, বোন আমার, হে বাপ আমার, ভাই আমার, স্বামী স্ত্রী সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে। আত্মার যেমন ধ্বংস নাই, আমার দেখে দুটি জিনিস আছে, একটা আত্মার, একটা দেখো। আমার যত আত্মীয় আছে সকলের সাথে আমার দেহের সম্পর্ক। আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক, আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক, আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক। কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক, সেটাকে যারা বলেন স্ত্রী। সেটাকে মুখ খুললেন রে ভাই, স্ত্রী। আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে? আরে ভাই বলেন, অসুবিধা আছে? এমন কেন আপনারা বলেন তো? একটা বক্তাকে আগেই নিয়ে যেতে আস্তাগফিরুল্লাহ। ডিস্টার্ব লয়, জমেছে, চাদর টেপে ঢুকাবো নাকি তাই করছে। দোকান আমার, বিজনেস করবে ওরা। এদিকে মুখ খোলাইতে পারছি না, ওদিকে চাদর ঢুকাবে। চেয়ে দিয়েছে, এই থাকলো, কাল পোস্ট অফিস খুলবো। তারপরে আমি কারো কাগজ পড়ি না। জি, আপনারা একবার মুখ খুলেন। দেহের সাথে সমস্ত আত্মীয়র সম্পর্ক আছে, খালি একটার সাথে আত্মার সম্পর্কটা আছে, সেটা হলো বিবি। সেটা কে? বিবি। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হাতগুলো ধরে বলছি, এই আয়াতের তর্জমাটা শুনেন। মা বোনদেরকেও বলছি, কিছু সামাজিক কথাই আয়াতের তর্জমার পর বলবো। আল্লাহ বলছেন, আমাকে দেখার, আমাকে চিনার অনেক নিদর্শন আছে। আসমান একটা নিদর্শন, জমি একটা নিদর্শন। জমিন আসমান দিন রাত তুমি বলছো আল্লাহ আছে। যত আশ্চর্য জিনিস আমি বানিয়েছি, আমি রব তোদের চোখে আঙুল দিয়ে বলছি, দেখ, আমি পুরুষের আত্মার সম্পৃক্ত থেকে আমি মেয়েকে বানালাম, এবং সেই মেয়েটার কাছে এটা জান্নাতীর সাথে, তার জন্য জান্নাতের সুখ তার ভিতরে ভরে দিলাম। কারণ তোর উত্তালটাকে একমাত্র তোর বিবি ঠান্ডা করবি। এখানে একটা দর্শন তত্ত্ব বলবো। বিবিটা বলছে প্রথম লয়, এটা দ্বিতীয়। আপনার আমার যেটা বিবি, এটা দ্বিতীয় পরিচয়। প্রথম পরিচয় আত্মা জগতে ছিল ওর সঙ্গে, আবার দ্বিতীয় পরিচয় এখানে হলো। ওখানে আপনার বিবি ছিল, আবার জান্নাতে থাকবে। এটা দর্শন তত্ত্ব, এর ভিতরে গভীর কথা আছে, আমি আর গেলাম না। এবার আল্লাহ কি বলছেন একটা উদাহরণ দিলে বুঝে নেবেন। একটা লোক ব্যাংকে থেকে 5 লাখ টাকা নিয়ে এসছে, 500 টাকা নোট। নিশ্চয়ই শ্বশুরের টাকার মাল, ডেঞ্জাস মাল, ডেঞ্জাস মাল। একবার স্টেজের কাছে নিয়ে এলো, বলছি তুই কি বকবি খালি শুনে নে। জি, আজকে কোথায় জালসা করতে এসছি গো? তো
একটু ধ্যান দেন, একটু মনোযোগ। 500 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট এরকম করে টেবিলে রেখেও গুনছে, খালি পানি দিয়ে গুনছে রাখছে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ। আর টাকা দেখে আপনার হাতটা খালি সুসুর সুসুর করছে। উফ, বুঝতে পেরেছেন কিনা? আমার দিকে ধ্যান দেন। টাকা দেখে আপনার কি হচ্ছে? হাত যা ইন্নালিল্লাহ, ওই দিকে গেল, ওইটাই দেখলে। তা আমি একবার দৌড়ে আসি, আমাকেই দেখবেন তাহলে? দৌড়াটাই যদি এত দামি জিনিস হয় তা আমি একবার দৌড়ে নি ওইদিকে। একটা দামি কথা বলছি, মানুষের মিজাজ কোন দিকে যায়। আহা, তো ওর টাকা দেখে আপনার হাত সুসুর করছে। ও এনেছি স্টেট ব্যাংক থেকে 5 লাখ টাকা। আমি আপনাকে কি বলছি, ওর স্টেট ব্যাংকে বই আছে, এই বইকে খুলেছে, কম্পিউটারে টাকা নিয়ে এসছে। আপনার বই আছে ICIC ব্যাংকে, আপনিও চলে যান, ওখানে গিয়ে আপনি খাতা খুলেন। ওই ICIC ব্যাংকের ম্যানেজার একই নম্বর লোট দিবে কি দিবে না? এবার আপনি যত পারবেন গুনেন, কিন্তু পরের টাকায় হাত দিতে গেলে চোর বলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তুমি রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে থাকবে, কারো বোনকে, বেটিকে, ফুপুকে, খালাকে, বিবিকে দেখে নিয়েছো, তোমার মাথা উত্তাল চেপে গেছে, তাহলে তুমি ওটাকে দেখে গায়ে হাত দিতে যেও না। লাত ছাড়া তোমার কপালে কিছুই পড়বে না। সিধা তুমি বাড়িতে চলে যাও, ওর কাছে যত কিছু মাল আছে সমস্ত মাল তোমার বিবির বডিতে মজুদ আছে, এটাকে তুমি লাড়ো চাড়ো, কেউ তোমাকে কিছু বলবে না। আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর তোমার বিবি তোমাকে ঠান্ডা করবে, তুমি তাকে প্রেম দেবে, সে তোমাকে প্রেম দেবে। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন আয়াতের শেষে, ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন। সারা পৃথিবীর যত বিজ্ঞানী আছিস, তোরা যেখানে যেখানে গবেষণায় বসে আছিস, একবার গবেষণার সূত্রটা বের করে দে, কেন তাদের মজাটা কত লাগে, কতটা তারা স্বাদ পায়, পৃথিবীর কেউ বলে দিতে পারবি না। অতএব বিবি হলো তোমার নিয়ামত। বিশ্বনবী বলেছেন, পৃথিবীর সব থেকে বড় সম্পদ হলো তোমার বিবি, এই সম্পদকে তুমি হিফাজত করো। এবার সামাজিক কথা 2 মিনিট বলবো, যে আবার আয়াতে যাব। আপনাদের এই হাতিমারা এলাকায়, দিনাজপুরে এরকম কোনো মহিলা আছে কিনা জানি না। দেখবেন যারা বয়স্কা মা আছেন, বোন আছেন, খালা আছেন, আমার মা খালাকে বলছি, বিশেষ করে আজকে যারা বায়ান শুনছেন তাদেরকে বলছি, যারা এক্সপারে চলে গেছেন, আর যৌবন নাই, ঘরে শাশুড়ি হয়ে গিচ্ছান হয়ে বসে আছে, ম্যানেজারি করছে, এই মাদেরকে বলছি, ধরেলেন একই সঙ্গে ভাই বোনের বিয়ে হয়েছে, ভাই আর বোনের একটা ভোজে বিয়ে হলে 2টা নতুন মানুষ আসবে। ভাইয়ের বিনিময়ে আসবে একটা নতুন বউ, বোনের বিনিময়ে আসবে একটা নতুন জামাই, তাই না ভাই? সমাজে 2টো নতুন জিনিস ঢুকলো একটা ফ্যামিলিতে। বিয়েটা হয়েছে এই মাস 3। সামাজিক কথা বলবো 5 মিনিট, এটা সামাজিক কথা বলছি। 5 3 বিয়ে হয়েছে কি 6 মাস হলো, আর 6 মাসের বিয়ে মানে উত্তাল সময়। এখন হঠাৎ করে আপনার আব্বা মারা গেছেন, মানে ওই ছেলে মেয়ে যার বিয়ে হলো হলে দাদা, তো বৌমাটা তো আছি এখানে, ওর দাদু শ্বশুর মরলো, ওর স্বামীর দাদা মারা গেল, কিন্তু মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে, দাদা মারা গেছে খবর শুনে ওরা স্বামী স্ত্রী আসলো। এখন আসার পর সোগাত তো ফ্যামিলিতে 1-2টা দিন কাটালো। এবার স্বামী ফেরত যাচ্ছে, তখন বিবিটাকে বলছে, চলো ঘর যাই। বলছে না, এই সপ্তাহটা থাকি, তারপরে যাব। স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, আমার কাজ আছে, আমি চলে যাচ্ছি, 3 দিন পর এসে তোমাকে নিয়ে যাব, আমি আনতে আসবো, তোমাকে সাথে করে নিয়ে চলে যাব। ওটাই হলো। ঠিক 3-4 দিন পর আবার এসছে। আসার পর দেখছে শ্বশুর বাড়িতে 2 দিন বেড়াই, তারপরে নিয়ে যাব। নতুন নতুন বিয়ে যা হয়, বাইক আছে, বিবিকে বলছে চলো একটু ঘুরে আসি হাতি চাপা থেকে।
চলে গেল। খানিক পর বলছে না চলো গোয়াকামা থেকে ঘুরে আসি। আবার দুপুরে ঢুকলো, বিকেল বেলায় বলছে চলো পিৎজা খেয়ে আসি, কিষানগঞ্জ যাই। ঢুকছে বেরুচ্ছে, ঢুকছে বেরুচ্ছে, ঢুকছে বেরুচ্ছে, বউকে পেছনে নিয়ে, গোনা নাই, খুশির বিষয়, স্বামী স্ত্রীর মহব্বত, ভালো প্রেম প্রীতি। যতবার ও ঢুকবে আর বেটিটাকে গাড়ির পেছনে চড়াবে আর ভুরুক করে বেরিয়ে যাবে, মায়ের কলিজাটা বড় হবে, আমার জামাই আমার বেটি ছাড়া কিছুই বুঝে না। মায়ের কলিজাটা বড় হবে কি হবে না? আর হ্যাঁ না বলে না? ওই মা পাড়ায় পাড়ায় বলে বেড়াবে জামাই পেয়েছি বোন, বোন তোমাদের দোয়া ছিল, জান ঠান্ডা করা জামাই আমার, আমার বেটি যেটা বলা কোনো। কেন? পৃথিবীর শান্তি তার কাছে আছে, তারা তাই করছে। এবার বলেন ওদের যে খেল চলছে, ছেলেটারও তো তাই অবস্থা, 6 মাস বিয়ে হলো, তার বউটা তো তার কাছেই। এখন বিবি বলছে চলো একবার হাতিমারা থেকে আসি, একটা কিছু নিব, শীতের একটা চাদর নিব। বেটা বহু বেরিয়ে গেল, বিকালে ঢুকলো, খানিক পরে বলছে আর একবার একটা জিনিস ভুলে গেছি, কসমেটিক্সের মাল নিতে হতো। বেটাটা বলছে চলো নিয়ে আসি। সঙ্গে সঙ্গে ওই মেয়েটাই পাড়াতে বলবে বঙ্গে নসিব খারাপ, ছেলেটাকে কিনে নিলে, ঘরে থাকে না। এটা ইনসাফ না বেইনসাফ? এই বেইনসাফের কারণে বহু মা বাপ বুড়ো বয়সে ছেলে বউয়ের হাতে ভাত পায় না, রুটি পায় না, কপালে ঝাঁটা জোটে। কারণ এদের ঘটনা, এরা ইনসাফের বিচার করতে পারে না, নিজের মেয়ের জন্য উজাড় চিত্তে দেখে, আর পরের মেয়ে যখন এসে যায় তাকে নেকেট অবস্থায় দেখে। দেখবেন এমন ওই বাড়ির বেটি আছে, অন্য গায়ে বিয়ে হয়েছে, সে তার শ্বশুর শাশুড়িকে জ্বালায়, ঠিক মতো ভাত দেয় না, আর গ্রামে এসে ভাবিকে জ্ঞান দেয়, মাকে বাপকে দেখবি, না হলে আল্লাহর কাছে শান্তি পাবি না। মেয়েদের চরিত্র করো খারাপ, ও নিজের শ্বশুরকে কাঁদায়, নিজের শাশুড়ি ওর জ্বালাতে বাড়ির বাইরে বাস করে, আবার ভাই ভাবিকে জ্ঞান দেয়। যে মেয়েরা বোকা হয় এরা ভাই ভাবিকে জ্ঞান দেয়। অল্প বয়সে ভাবিকে যখন জ্বালাবে, ওই ভাবির পেটে দুটো যখন বাচ্চা হয়ে যাবে, বাচ্চাকে খেতে দেবে আর বলবে তোর ফুফির জ্বালাতে ভিতর জ্বলে গেছে রে বাবা। আস্তে আস্তে ছেলেগুলো বড় হবে, তাদের মেন্টাল অবস্থা তৈরি হবে, আমার মাকে আমার ফুফিরা জ্বালিয়েছে। ওই ছেলেরা আর যখন মা বাপ মরে যাবে, বুড়া বুড়ি, ফুপু চাইবে বাপের ভিটাতে একবার আসবো, ছেলেরা সিঙ্গেল দেবে, ফুপি আসতে হবে না, অনেক মাকে জ্বালিয়েছ, তোমাকে আর জ্বালাতে আসতে হবে না। এই জন্য অনেক বেটি বাপের ঘরে সুখের পা রাখতে পারে না, কারণ তাদের চরিত্র গুণগুলো খারাপ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন তোর বিবির কাছে শান্তির সম্ভার রেখেছি, এটা মা বুঝে না। জামাইটা এসেছে, বেটিটাকে বলছে হাবিবা হাবিবা, ইশারা করে জানো যা পানিটা নিয়ে যা দিঘা। বেটিকে আগে বাড়িয়ে দিচ্ছে, জামাইকে পানি দে, কারেন্টটা চলে গেছে, পাখা কর, বুদ্ধি দিচ্ছে। ছেলেটা গেছে মাঠে কাজ করতে, সর্ষে বুনতে, ওর বাপ বলেছে 1.5 বিঘে সর্ষে বুনবি, তারপরে বাড়ি আসবি, কিন্তু ঘরে বউ আছে, ওর মন কি সর্ষে বুনতে চাইছে, খালি মনে হচ্ছে কখন বাড়ি যাব তোর মুখটা দেখবো, কখন বাড়ি যাব তোর হিমাকে দেখবো। যেই বাড়ি ঢুকেছে একদম ঘেমে আছে, তো ঘাম মুছছে না, যে বিবি আসু পাখা করবে। মা তখন বলছে তাড়াতাড়ি রান্না গে, ছেলে খেটে এলো, আমি পানিটা দিই। তুই কেন পানি দিবি বুড়ি, পানি তোর বউ দিবে। ইনসাফ নাই। মেয়ের ব্যাপারে বলে তুই পানি দিগার, পরের বইয়ের ব্যাপারে বলে তুই রান্না কর, তুই হাঁড়ি থালা ধুই, আমি বেটাকে পানি দিয়ে আসি। এটা ইনসাফ নয়। ইনসাফের মানদণ্ড শেষ হয়ে গেছে। যখন রাত্রিবেলায় দুজন শুতে যাবে রাত 10টায়, তখন বলবে তুই যখন মাঠে থেকে এলে না, আমার জানটা ছিঁড়ে গেছিল, মনে হচ্ছিল যে আমি তোমার মুখটা মুছে দিই, একটুকু পানি দিই, একটু তোমার পাশে থাকি, খালি তোমার মা হুকুম করে দিলে রান্না কর, আমি আর আসতে পারলাম না। তখন ওই ছেলেটা জোরে একটা নিঃশ্বাস ফেলবে,
ব্যবস্থা করছি দাদা, আর 1 মাস পরই জুদা হব, ওদের সংসারের গুষ্টি বেঁচে খায়। এটাই হচ্ছে সামাজিক রোগ। আচ্ছা, আমি অন্যায় বলছি আপনাদের মনে হচ্ছে? ভাইয়েরা আমার, আমার আল্লাহর কালাম কি বলছেন? স্বামী স্ত্রী ছন্দ পৃথিবীতে বহু কবি বহু রকম তৈরি করেছেন, বহু দার্শনিক বহু রকম ছন্দ বানিয়েছেন। স্বামী স্ত্রী, প্রেম প্রেমিকা, ভালোবাসা, অর্ধাঙ্গিনী। কিন্তু আমার রব কোরআনে একটা ছন্দ দিয়েছে, এর ওপরে পৃথিবীর কোন কবি, কোন গায়িকা, কোন দার্শনিক, কোন সাহিত্যিক, কোন বিজ্ঞানী, কোন চলচ্চিত্র দিতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে বিশ্ববাসী, স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন? বিবি হলো স্বামীর লিবাস, আর স্বামী হলো বিবির লিবাস। লিবাস মানে কাপড়। এই যে আমি পরে আছি জুব্বা, এর ভিতরে আছে লুঙ্গি, আর আছে গেঞ্জি, মাথায় আছে টুপি, এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, আমার বিবির গায়ে সেরওয়ার আছে, আমার বিবির গায়ে চুড়িদার আছে, ওড়না আছে, ওগুলো হলাম আমি। আল্লাহ ক্রস করে দিয়েছে। পুরুষের পোশাক, স্বামীর পোশাক হলো তার বিবি, আর বিবির পোশাক হলো তার স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 4টা তাফসীর করব, 1 2 দিয়ে গুনবো, ধ্যান দিয়ে শুনবেন, উঠে চলে যান। নাম্বার 1, সারা পৃথিবীর মানুষ লিবাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। লিবাস নোংরা বলে সে নিজেই সাফ করে। আমি টেবিলে খেতে বসেছি, এমনি করে খেতে গেলাম, একটা ভাত পড়ে গেল, জামাটা আমার হলুদ হয়ে গেল, আগে এটাকে হেঁটাইছি, তারপর আবার খাবো, এটাকে আগে তুলে নিছি, এটাকে আমি রাখবো না, কারণ আমার লিবাস নোংরা হবে, এটা আমি চাইবো না। তা আমার রব বলছে, যা তোর বিবি তোর লিবাস, তুইও বিবির লিবাস। আমি যখন গোসলখানায় ঢুকেছি, বাথরুমে গোসল করতে, মাথায় পানি দিয়েছি, সাবান মাখতে শুরু করলাম, বিবি আমার পেছন থেকে এসে বলতে, সাবানটা দাও। আমি একটা পিঠটাকে সুন্দর করে দলে দিই, একটা পিঠের ময়লা তুলে দিই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বিবি আমার পিঠটাকে, আমার সাইড গুলোকে হাত দিয়ে সাফ করে দিল। সে চাইলো আমার লেবাসটা আমি গোছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম, তাহলে ওই পর্যন্ত কি শেষ না? আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে, আমিও গিয়ে বলবো, সাবানটা দাও, তোমার পিঠটা, ঘাটটা, তোমার পেছনটা আমি সুন্দর করে সাফ করে দিই। তুমি ওকে সাফ করবে, ও তোমাকে সাফ করবে, ও তুমি ওর দিকে নজর রাখবে, ও তোমার দিকে নজর রাখবে। তাই আমি আল্লাহ বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কি তোমার সৌন্দর্য, ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে। মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে, তাকে পরিষ্কার করে, আয়রন করে আলনাতে তুলে দেয়, তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে, বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে। এর জন্য আমি কোরআনে বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 2, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। মনে করলেন এখানে একটাও মহিলা নাই, কোনো প্রজেক্ট নাই, একটা ঘরের ভিতরে আপনার 200 জন পুরুষ আছেন, আমি আছি। আমি যদি সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিই, যদিও পুরুষের ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে লজ্জা লাগবে, তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখেছে কে? এত মানুষের ভিতরে নরনারীর ভেতরে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এটা আমার বিবি। আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয়, 500
মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না, তাকে লজ্জা লাগবে। তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে না, আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি একে অপরকে লেবাস কেন বললাম? হে নারী, তুমি শুনে নাও, তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে, কোন কারণে গায়ে বাইরে সমাজে বেইজ্জতি হয়ে যাবে। এই কথাটাকে তুমি তোমার মা বাপের এখানে তুলে দিও না, সামাজিক ভাবে অপমান করিও না। স্বামীকে সব সময় ঢেকে রাখবে, স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না। তোমার ছোট তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয়, তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও। তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না, তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ, এটা বলে দিও না, ফাটল ধরে যাবে। তুমি তো ওর পোশাক, ওকে তুমি ঢেকে লাও। যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে চর থাপড় হয়ে গেছে, সেটাকেও তুমি ঢেকে লাও। যদিও তোমার ছোট বোন বলে, দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম, বলে ওটা বাজে কথা, ফালতু কথা, আমি তো এখানে রয়েছি, এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও, কারণ তুমি তাকে ঢেকে রাখবে। 3 নম্বর হলো, তোমার স্বামী তোমার কাছে রাত্রি বেলায় কি অবস্থায় আসতে চায়, তার কেমন মন মানসিকতা, এটা যেন তুমি খবরদার তোমার সহেলীদেরকে বলে দিও না, তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল। অনেক অনেক কম বুদ্ধির মেয়ে আছে, বিয়ের পরে সহেলীদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয়, তাহলে সে তো আর কাপড় হতে পারলো না, কাপড় ফেটে গেল, ছিঁড়ে গেল, স্বামী অপমান হয়ে গেল। খবরদার তুমি এটা বলবে না, তোমাকে পোশাক বলা হয়েছে, তুমি তাকে ঘেরে ঘুরে রাখবে। তেমনি পুরুষকে বলা হচ্ছে, যদিও তোমার বিবি সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে দুটি উঁচু নিচু কথা বলে দিয়েছে, তোমার মা বড় ডাংখিনী সাংখিনী সাঁচিরিনী বড় কষ্ট দেয়, তোমার বোনগুলো হলো অতি খবিশ, তোমার ছোট ভাই এটা শয়তান, এটা যদি বলে দিয়েছে, তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও। তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিক ভাবে কাউকে বলে দিও না, তার তো প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে, সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে, তোমার কাছে কেমন করে আসবে, এটা তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না। তাকে তুমি নাঙ্গা করবে না, সে তোমাকে নাঙ্গা করবে না। এর জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, পুরুষ হলো নারীদের পোশাক, নারী হলো পুরুষের পোশাক, ঢেকে ঢেকে রাখবি। কয়টা হলো? কয়টা ব্যাখ্যা হলো? 4টা করবো বলেছি, 2টো হলো। একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয়, আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে, 2টা হলো। নাম্বার 3, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর একবার বলছি, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। বাড়ায় কি বাড়ায় না? কথা বলে না? আমি যদি শুধু একটা জাঙ্গিয়া পরে বায়ান করতাম, হতো কি হতো না? বায়ান হতো, কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার, খারাপ লাগতো। তারপরে লুঙ্গি পরলাম, একটু সৌন্দর্য বাড়লো, গেঞ্জি পরলাম আর একটু বাড়লো, জুব্বাটা পরেছি আরো বেড়েছে, মাথায় টুপি নিলাম, সৌন্দর্য আরো উপর দিকে উঠতে লাগলো। খানিক পরে এবার এক চশমাটা লাগাবো, আরো ভালো লাগবে, মাথায় রুমাল নিলে আরো ভালো লাগবে। তেমনি আমার বেবি শুধু পায়জামা পরেছে, এরপরে ওড়না মানে কামিজ পরলো, সালোয়ার কামিজ হয়ে গেল, চুড়িদার হয়ে গেল, উড়নি নেবে আরো ভালো লাগবে, ভালো বোরখা পরবে আরো ভালো লাগবে, মাথার বোরখাটা নেবে আরো দেখতে সুন্দর লাগবে। যত পোশাক বাড়বে তত সৌন্দর্য লাগবে। তাহলে আমার সৌন্দর্য আমার বিবি, তার সৌন্দর্য আমি। কেন? আমার মামা ফোন করছে, হ্যালো কোথায় আছিস রে? বলে জালসায়। বলে সামনে জানুয়ারি মাসের 2 তারিখে চলে আসবি বউকে নিয়ে আমার বাড়ি। কেন? তোর ছোট ভাইয়ের বিয়ে, মামাতো ভাই। বাস, খুব খুশিতে আমি লাফাইছি, মামাতো ভাইয়ের বিয়ে, যাও। এবার বিয়ের আগের দিন বিবিকে বলছি, কাপড় চোপড় গোটাও, আমার সঙ্গে তুমি যাবে। এবার বলেন 4 চাকা হোক 2 চাকা হোক, বিয়ের সমাজে 500 লোক ঘোরাফেরা করছে,
তারই ভিতরে আমার মতো জোড়া জোড়া 62টা এসেছে। ওর ভিতরে আমি যখন আমার বিবিকে নিয়ে যাব, মনে মনে বলবো খালি তোদেরই মাল আছে নাকি, খালি আমারটা দেখ পেছনে এলো, আমার ইজ্জত বাড়লো, আমার সম্মান বাড়লো, আমার সেই বিয়ে ঘরে সৌন্দর্য বাড়লো, সে সেখানকার বৌমা হলো, আমি তাদের ছেলে হলাম। তেমনি পক্ষান্তরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ ডাকে, মেয়েকে ফোন করছে আসবি আর জামাইকে সাথে করে নিয়ে আসবি, আমি ওর সঙ্গে যাব। ও তখন ওর বোনের মাঝে 62 জোড়া এসেছে, উইও নেমে বলবে খালি তোদের একা আছে নাকি দেখ। আমার স্বামী হলো আন্তর্জাতিক বক্তা, দুইজনে গায়ে গা লাগিয়ে এত দূর গাড়িতে এলাম, খালি একবার দেখ, আমিও তোদের কাছে আমার সৌন্দর্য বাড়বে। তাই আমার আল্লাহ বলছেন তুই ওর সৌন্দর্য, ওর সৌন্দর্য তুই। কিন্তু কিছু বোকা লোক আছে, স্বামী বিবিটা যখন বললে চলো একবার ঘুরে আসি খালা দেখাতে, যা না গে তুই যা, আমার কাজে যাবি যাবি না। বেটাকে বলছি খবি রে তোর মাকে দেখাতে তোর খালাতে ঘরে, এটা ভুল, তুমি যাও। কোরআন বলছে তুমি যাও, ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না। পক্ষান্তরে কোন মেয়েকে আমার বিবিকে বলছি চলো মামাদের ঘর থেকে ঘুরে আসি, তুই যাবো ভালো লাগে না, মাথা ব্যথা করছে, এক বোকা মেয়ে। স্বামী ডাকছে বেরিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যেতেন তো একটা বিবি নিতেন সাথে, এরা বুঝে না। তাহলে 3টে হলো। 4 নম্বর, পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না। হাজি ভাই কথা বলেন, কোন লোক মার্কেটে গিয়ে বলে চশমাটা আনা হয়নি, ভুলে গেছি কিনা, চাচা তোমাদের চার্জারটা দাও তো, চার্জারটা আনতে ভুলে গেছি মোবাইলের, হয় কি হয় না? মানুষ চার্জার ভুলে যায়, চশমা ভুলে, কলম ভুলে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর হাটে ঘুরছে লুঙ্গি পরে না, এ ভুলে গেছে। এরকম লোক আছে কি? নাঙ্গা ঘুরে বেড়াচ্ছে, যা সারা কাপড় পরি নেই, এটা কোনোদিন হয় না। যেমন জীবনেও সে পোশাক ভুলে না, তেমনি তুমি তোমার বিবিকে ভুলো না। হৃদয়ে সাথে মনে প্রেমে বেঁধে রাখো, তোমার বিবি তোমাকে বেঁধে রাখবে, সামাজিক ভাবে তুমিও তাকে বেঁধে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ের বিয়ের পূর্বে বাবা ফকির হয়ে যায় কেন? সে ভিক্ষা করে করে বিয়ে দেয়, তাতেই ফকির হয়ে যায়। এই উত্তরটা ভালো করে দেবেন। তার মানে এটা বুখারী শরীফের 13 নম্বর হাদিস, পরে বলবো ইনশাআল্লাহ। কই গো দাঁড়াও, বিষয়বস্তু একটা একটা জিনিসকে খেয়াল করি। জি আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বলে না, 1 2 1 2 করে উঠছে। তাহলে স্বামী স্ত্রী কত মধুর মহব্বতের সম্পর্ক। বিবিকে দেখবেন বেশিরভাগ মেয়ে নির্যাতিত হয় ওর ননদ আর শাশুড়ির কারণে, হয় কি হয় না? মেয়েরাই মেয়েকে জ্বলায়, মেয়েরাই মেয়েকে জ্বলায়। ও মনে করে ভাগ্য ভালো আমি আমার ভাই ছিল বলি তোর জায়গা হলো, তো তুইও তো কারো ভাইয়ের কাছে রয়েছিস। এটা হিসাব ওরা কোনোদিন করে দেখবে না। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ইমরাতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওয়া দরাবাল্লাহু মাসালাল للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। ওই চাদরওয়ালারা আপনারা চাদর নিয়ে ওই পেছন দিকে যে লোকগুলো আছে আস্তে আস্তে এদিকে আসেন, আগেও বলা হয় ধরেন। জি ভাইয়া চাদর যাচ্ছে, যে যে অবস্থায় আছেন চাদরের টাকা না দিয়া করবেন না।
আমি বক্তব্য রেখে যাচ্ছি, আমিও 2-5 মিনিট কালেকশন করব, কিন্তু এই যে চাদরওয়ালাদেরকে আমি পাঠালাম আল্লাহর হস্তে, যার কাছে যা আছে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি 3টে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা শুনলেন, যদি না থাকতো তো কে দিত? আর আমিও কাঁঠাল গাছ থেকে হইনি, আর আমাকে আল্লাহ মাথায় ওহি করে ভরে দেয়নি। আমিও এরকম মাদ্রাসায় পড়েছি বলি 2টি কথা বলতে পারছি। চাদর বলেছি তো 3 জন উঠলো। এই 3টেকে আগে ধরেন তো, ও চাদরওয়ালার এই 3টেকে আগে ধরেন। এই যে 3টে উঠেছে এরা যেন বাদ না যায়। জি, থেকে এসে বলতে সাবানটা দাও, আমি একটা পিঠটাকে সুন্দর করে দলে দিই, একটা পিঠের ময়লা তুলে দিই। আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার বিবি আমার পিঠটাকে, আমার সাইড গুলোকে হাত দিয়ে সাফ করে দিল। সে চাইলো আমার লেবাসটা আমি গোছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তাহলে ওই পর্যন্ত কি শেষ না? আমার বিবি যখন গোসলখানায় ঢুকবে, আমিও গিয়ে বলবো সাবানটা দাও, তোমার পিঠটা, ঘাটটা, তোমার পেছনটা আমি সুন্দর করে সাফ করে দিই। তুমি ওকে সাফ করবে, ও তোমাকে সাফ করবে, ও তুমি ওর দিকে নজর রাখবে, ও তোমার দিকে নজর রাখবে। তাই আমি আল্লাহ বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ই তোমার সৌন্দর্য, ও তোমার সৌন্দর্য বাড়াতে থাকবে। মানুষ যেমন লিবাসের দিকে খেয়াল করে, তাকে পরিষ্কার করে, আয়রন করে আলনাতে তুলে দেয়, তেমনি তুমি বিবির দিকে খেয়াল রাখবে, বিবি তুমি স্বামীর দিকে খেয়াল রাখবে। এর জন্য আমি কোরআনে বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নাম্বার 2, লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। মনে করলেন এখানে একটাও মহিলা নাই, কোনো প্রজেক্ট নাই, একটা ঘরের ভিতরে আপনার 200 জন পুরুষ আছেন, আমি আছি। আমি যদি সমস্ত শরীরের কাপড়গুলো খুলে দিই, যদিও পুরুষের ভিতরে আমি থাকতে পারবো না, আমাকে লজ্জা লাগবে, তাহলে আমাকে পুরুষের সামনেও হলেও সমাজের ভিতরে বসিয়ে রেখেছে কে? এত মানুষের ভিতরে নরনারীর ভেতরে আমাকে বসিয়ে রেখেছে কে? আমার ইজ্জতকে ঢেকে রেখেছে এটা আমার বিবি। আর আমার বিবিকে যদি মহিলাদের ভিতরে দেওয়া হয়, 500 মহিলার ভিতরে দরজা লাগিয়ে দিলেও সে শরীরে কাপড় খুলে দিয়ে থাকতে পারবে না, তাকে লজ্জা লাগবে। তাহলে তাকে আমি সেই সমাজে রেখেছি কে? না, আমি পুরুষ তাকে সেই সমাজে ঢেকে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি একে অপরকে লেবাস কেন বললাম? হে নারী, তুমি শুনে নাও, তোমার স্বামীর ছোট 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 বদগুণ তুমি দেখতে পাবে, কোন কারণে গায়ে বাইরে সমাজে বেইজ্জতি হয়ে যাবে। এই কথাটাকে তুমি তোমার মা বাপের এখানে তুলে দিও না, সামাজিক ভাবে অপমান করিও না। স্বামীকে সব সময় ঢেকে রাখবে, স্বামীর ইজ্জতের কথা মানুষের সামনে তুলে ধরবে না। তোমার ছোট তোমার স্বামী যদি তোমাকে ছোট বড় উঁচু নিচু কিছু বলে দেয়, তুমি না তার পোশাক সেটাকে তুমি ঢেকে নিও। তোমার মা আব্বাকে ফোন করে বলে দিও না তোমাদের জামাই আমাকে বলছে কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, মুখ দিয়ে আগে বেরিয়ে গেছে পুরুষ, এটা বলে দিও না, ফাটল ধরে যাবে। তুমি তো ওর পোশাক ওকে তুমি ঢেকে লাও। যদি কোনো মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছে, এই নিয়ে চর থাপড় হয়ে গেছে, সেটাকেও তুমি ঢেকে লাও। যদিও তোমার ছোট বোন বলে দুলা ভাইয়ের ব্যাপারে কি শুনলাম, বলে ওটা বাজে কথা, ফালতু কথা, আমি তো এখানে রয়েছি, এই বলে তাদেরকে সেটাকে মিটিয়ে দাও, কারণ তুমি তাকে ঢেকে রাখবে। 3 নম্বর হলো তোমার স্বামী তোমার কাছে রাত্রি বেলায় কি অবস্থায় আসতে চায়, তার কেমন মন মানসিকতা, এটা যেন তুমি খবরদার তোমার সহেলীদেরকে বলে দিও না, তাহলে তোমার স্বামী তো ন্যাংটা হয়ে গেল। অনেক কম বুদ্ধির মেয়ে আছে, বিয়ের পরে সহেলীদেরকে স্বামীর চরিত্র খুলে বলে দেয়, তাহলে সে তো আর কাপড় হতে পারলো না, কাপড় ফেটে গেল, ছিঁড়ে গেল, স্বামী অপমান হয়ে গেল। খবরদার তুমি এটা বলবে না, তোমাকে পোশাক বলা হয়েছে, তুমি তাকে ঘেরে ঘুরে রাখবে। তেমনি পুরুষকে বলা হচ্ছে, যদিও তোমার বিবি সে রাত্রিবেলায় ঘুমাতে গিয়ে 2টি উঁচু নিচু কথা বলে দিয়েছে, তোমার মা বড় ডাংখিনী সাংখিনী সাঁচিরিনি, বড় কষ্ট দেয়, তোমার বোনগুলো হলো অতি খবিশ, তোমার ছোট ভাই এটা শয়তান, এটা যদি বলে দিয়েছে, তুমি ওই পর্যন্ত ওকে ঢেকে কোলে তুলে নাও। তোমার বিবির ছোট ছোট কথাগুলো সামাজিক ভাবে কাউকে বলে দিও না, তার তো প্রেম প্রীতি ভালোবাসা যৌন উত্তাল আছে, সে তোমাকে কেমন করে জড়িয়ে ধরবে, তোমার কাছে কেমন করে আসবে, এটা তুমি
তুমি বন্ধু বান্ধবের ভিতরে বলে দিও না, তাকে তুমি নাঙ্গা করবে না, সে তোমাকে নাঙ্গা করবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীদের পোশাক, নারী হলো পুরুষের পোশাক। ঢেকে ঢেকে রাখবি। কয়টা হলো? কয়টা ব্যাখ্যা হলো? চারটা করবো বলেছি, দুটো হলো। একটা হলো মানুষ পোশাকের যত্ন নেয়, আর একটা হলো পোশাক মানুষকে ঢেকে রাখে। দুইটা হলো। নাম্বার 3, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। আর একবার বলছি, পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। বাড়ায় কি বাড়ায় না? কথা বলে না? আমি যদি শুধু একটা জাঙ্গিয়া পরে বায়ান করতাম হতো কি হতো না? বায়ান হতো, কিন্তু দেখে মনে হতো একদম ন্যাংটা সাধু বেলদার, খারাপ লাগতো। তারপরে লুঙ্গি পরলাম, একটু সৌন্দর্য বাড়লো। গেঞ্জি পরলাম, আর একটু বাড়লো। জুব্বাটা পরেছি, আরো বেড়েছে। মাথায় টুপি নিলাম, সৌন্দর্য আরো উপরের দিকে উঠতে লাগলো। খানিক পরে এবার এক চশমাটা লাগাবো, আরো ভালো লাগবে। মাথায় রুমাল নিলে আরো ভালো লাগবে। তেমনি আমার বেবি শুধু পায়জামা পরেছে, এরপরে ওড়না মানে কামিজ পরলো, সালোয়ার কামিজ হয়ে গেল, চুড়িদার হয়ে গেল। উড়নি নিবে, আরো ভালো লাগবে। ভালো বোরখা পরবে, আরো ভালো লাগবে। মাথার বোরখাটা নেবে, আরো দেখতে সুন্দর লাগবে। যত পোশাক বাড়বে তত সৌন্দর্য লাগবে। তাহলে আমার সৌন্দর্য আমার বিবি, তার সৌন্দর্য আমি। কেন? আমার মামা ফোন করছে, হ্যালো কোথায় আছিস রে? বলে জালসায়। বলে সামনে জানুয়ারি মাসের 2 তারিখে চলে আসবি বউকে নিয়ে আমার বাড়ি। কেন? তোর ছোট ভাইয়ের বিয়ে, মামাতো ভাই। বাস, খুব খুশিতে আমি লাফাইছি, মামাতো ভাইয়ের বিয়ে, যাবো। এবার বিয়ের আগের দিন বিবিকে বলছি কাপড় চোপড় গোটাও, আমার সঙ্গে তুমি যাবে। এবার বলেন 4 চাকা হোক 2 চাকা হোক, বিয়ের সমাজে 500 লোক ঘোরাফেরা করছে, তারই ভিতরে আমার মতো জোড়া জোড়া 62টা এসেছে। ওর ভিতরে আমি যখন আমার বিবিকে নিয়ে যাব, মনে মনে বলবো খালি তোদেরই মাল আছে নাকি, খালি আমারটা দেখ পেছনে এলো। আমার ইজ্জত বাড়লো, আমার সম্মান বাড়লো, আমার সেই বিয়ে ঘরে সৌন্দর্য বাড়লো। সে সেখানকার বৌমা হলো, আমি তাদের ছেলে পেলাম। তেমনি পক্ষান্তরে আমার শ্বশুর বাড়ি থেকে যদি কেউ ডাকে, মেয়েকে ফোন করছে আসবি, আর জামাইকে সাথে করে নিয়ে আসবি, আমি ওর সঙ্গে যাব। ও তখন ওর বোনের মাঝে 62 জোড়া এসেছে, উইও নেমে বলবে খালি তোদের একা আছে নাকি দেখ। আমার স্বামী হলো আন্তর্জাতিক বক্তা, 2 জনে গায়ে গা লাগিয়ে এত দূর গাড়িতে এলাম, খালি একবার দেখ, আমিও তোদের কাছে আমার সৌন্দর্য বাড়বে। তাই আমার আল্লাহ বলছেন তুই ওর সৌন্দর্য, ওর সৌন্দর্য তুই। কিন্তু কিছু বোকা লোক আছে, স্বামী বিবিটা যখন বললে চলো একবার ঘুরে আসি খালা দেখাতে, যা না গে তুই যা, আমার কাজে যাবে। বেটাকে বলছি খবি রে তোর মাকে দেখাতে তোর খালাতে ঘরে। এটা ভুল, তুমিই যাও। কোরআন বলছে তুমিই যাও। ছেলেকে দিয়ে সেই আনন্দ পাবে না। পক্ষান্তরে কোন মেয়েকে আমার বিবিকে বলছি চলো মামাদের ঘর থেকে ঘুরে আসি, তুমি যাবো, ভালো লাগে না, মাথা ব্যথা করছে। এক বোকা মেয়ে, স্বামী ডাকছে বেরিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে যেতেন, তো একটা বিবি নিতেন সাথে, এরা বুঝে না। তাহলে 3টে হলো। 4 নম্বর, পৃথিবীর মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না। হাজি ভাই কথা বলেন। কোন লোক মার্কেটে গিয়ে বলে চশমাটা আনা হয়নি, ভুলে গেছি কিনা। চাচা তোমাদের চার্জারটা দাও তো, চার্জারটা আনতে ভুলে গেছি মোবাইলের। হয় কি হয় না? মানুষ চার্জার ভুলে যায়, চশমা ভুলে, কলম ভুলে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পর হাটে ঘুরছে, লুঙ্গি পরে না, এ ভুলে গেছে। এরকম লোক আছে কি?
নাঙ্গা ঘুরে বেড়াচ্ছে, যা সারা কাপড় পরি নাই। এটা কোনোদিন হয় না। যেমন জীবনেও সে পোশাক ভুলে না, তেমনি তুমি তোমার বিবিকে ভুলো না। হৃদয়ের সাথে মনে প্রেমে বেঁধে রাখো, তোমার বিবি তোমাকে বেঁধে রাখবে, সামাজিক ভাবে তুমিও তাকে বেঁধে রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়ের বিয়ের পূর্বে বাবা ফকির হয়ে যায় কেন? সে ভিক্ষা করে করে বিয়ে দেয়, তাতেই ফকির হয়ে যায়। এই উত্তরটা ভালো করে দেবেন। তার মানে এটা বুখারী শরীফের 13 নম্বর হাদিস, পরে বলবো ইনশাআল্লাহ। কই গো, দাঁড়াও। বিষয়বস্তু একটা একটা জিনিসকে খেয়াল করি। জি, আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বলে না, এক দুই করে উঠছে। তাহলে স্বামী স্ত্রী কত মধুর মহব্বতের সম্পর্ক। বিবিকে দেখবেন বেশিরভাগ মেয়ে নির্যাতিত হয় ওর ননদ আর শাশুড়ির কারণে। হয় কি হয় না? মেয়েরাই মেয়েকে জ্বলায়, মেয়েরাই মেয়েকে জ্বলায়। ও মনে করে ভাগ্য ভালো আমি, আমার ভাই ছিল বলি তোর জায়গা হলো। তো তুইও তো কারো ভাইয়ের কাছে রয়েছিস। এটা হিসাব ওরা কোনোদিন করে দেখবে না। চলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহিন ওয়া ইমরাতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। ওয়া দারাবাল্লাহু মাসালাল للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي أحسنت فرجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। চাদরওয়ালারা, আপনারা চাদর নিয়ে ওই পেছন দিকে যে লোকগুলো আছে আস্তে আস্তে এদিকে আসেন। আগেও বলা যায় ধরো। জি ভাইয়া, চাদর যাচ্ছে। যে যে অবস্থায় আছেন চাদরের টাকা না দিয়া করবেন না। আমি বক্তব্য রেখে যাচ্ছি, আমিও 2-5 মিনিট কালেকশন করব, কিন্তু এই যে চাদরওয়ালাদেরকে আমি পাঠালাম আল্লাহর ওয়াস্তে, যার কাছে যা আছে। আজকে এই মাদ্রাসাটা ছিল বলি 3টে কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা শুনলেন। যদি না থাকতো তো কে দিত? আর আমিও কাঁঠাল গাছ থেকে হইনি, আর আমাকে আল্লাহ মাথায় ওহি করে ভরে দেয়নি। আমিও এরকম মাদ্রাসায় পড়েছি বলি 2টি কথা বলতে পারছি। চাদর বলেছি তো 3 জন উঠলো। এই 3টেকে আগে ধরেন তো। ও চাদরওয়ালারা, এই 3টেকে আগে ধরেন। এই যে 3টে উঠেছে এরা যেন বাদ না যায়। জি, এরা ভাবছে কালেকশন হবে তো কেটে পড়ি। খুব চালাকরা খুব বিপদে পড়বে বাপজি, খুব চালাকরা খুব বিপদে পড়বে। আসছে সেই দিন, কোরআনের আয়াত আছে সে বিষয়ে আজকে ধরিনি। আমি যে কথা আপনাদের সামনে এখন বলছি, আল্লাহ একটা কম্প্রোমাইজেশন আয়াত দিয়েছেন, একটু ধ্যান দেবেন। আমার কথাগুলো খুব ডিপলি চলে যাবে কখনো কখনো। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাও। এই তোর প্যান্ট কেন ছেঁড়ে রে? মেরেছে নাকি তোকে? লাত লাত খেয়ে এসছিস কোথাও? ওইটা স্টাইল ছেঁড়াটাই ঠিক মনে হচ্ছে কারো বেটিকে ধরতে গেছিল, লাত খেয়ে এসছে। আর টাকা নাই, একদম নাই, মোটেই নাই। পকেট রাখবো, যা ভাগ। আরেকটা কত সুন্দর দেখেন। আমিও একটা কিনবো। জি জি জি, আপনারা বিরক্ত হবেন না। আমি আরেকটা আয়াতের দিকে এবার আগাতে শুরু করেছি। এই আয়াতটাকে আমি কম্প্রোমাইজেশন আয়াত বলি। আমি বলি মানে খুব ভালো লাগে। একবার পুরুষকে আল্লাহ কথা বলছে, একবার মেয়েকে বলছে, আবার পুরুষকে বলছে, আবার মেয়েকে বলছে। একটু ধ্যানের সঙ্গে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই।
একটা হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দুইটা হলো। 3 নম্বর ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 4 নম্বর হলো আল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আহা, একটা উদাহরণ দিয়েছি আগে, উদাহরণটা মন দিয়ে শোনেন। 2 ভাই ঝগড়া করেছে, ছোট বড় 2টা ভাই, 1-2 বছরের 2 বছরের ছোট বড়। একটা বয়স হলো 14, একটা হলো 16। তা আব্বা এসে বকছে, 16টাকে বলছে তুই কেন এমন করলি, তোর যে ছোট ভাই। আবার একে বলছে তুই যে বড় ভাই হলো তো তুই কেন বড় ভাই সম্মান রাখবি না। আবার ওকে বলছে ছোট ভাই যদি আবদার করে তোকে বললে তো তোকে মারতে হবে। একে বলছে মেরেছে তো বেশি করেছে, তোর বড় ভাই মারবে না তো অন্য কেউ মারবে। ঠিক 2 জনাকে আব্বা কম্প্রোমাইজেশন করছেন। ঠিক আল্লাহ নারীকে পুরুষকে এইভাবে কথা বলছেন। দেখেন আরেকটা তর্জমা করবো তো ওই রকমই লাগবে, 4টা কথা আসবে। প্রথম মেয়েদেরকে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে পৃথিবীর পুরুষ মহিলারা তোমরা শুনে নাও, আমি পৃথিবীর পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি, এদের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে। খবরদার স্বাধীনতার জিন্দেগি দেখতে যাবে না, উদাসীন হয়ে যাবে না। আমি রব তোমাদের স্বামীদেরকে, তোমাদের পুরুষদেরকে তোমাদের নেতা বানিয়েছি। এরপরে পুরুষ আর নারীকে মিলে বলছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাযিন, তোমাকে যে বললাম ওদের নেতা, তুমি ফুলে মোটা হয়ে যাও না। তুমি কি ভাবছো নেতা হওয়ার কারণটা কি? তুমি ছেলের মা বানিয়েছো, এর জন্য তুমি পুরুষ? জি না, আমি আল্লাহ বলছি তুমি কেন পুরুষ। বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তুমি ইনকাম করে তোমার বিবির পেছনে খরচা করবে। তুমি গ্রীষ্মে পুড়ে যাবে, শীতে কেঁপে যাবে, বর্ষায় ভিজে যাবে। তুমি কষ্ট করে ইনকাম করে নিয়ে এসে বিবিকে খাওয়াবে, তার চিকিৎসা দেবে, পোশাক দেবে, তাকে প্রেম প্রীতি দিয়ে তোমার ঘরে প্রেমের বড়িতে বেঁধে রাখবে। এর জন্য তুমি পুরুষ। এবার মেয়েটাকে বলছে ওকে তো আমি বকলাম, তুই ভালো যদি হতে চাস 3খানা গুণে গুণান্বিত হয়ে যা। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তুমি সালেহা হয়ে যাও, স্বামীর মিজাজকে ঠিক রাখো এবং তুমি করো কি স্বামীর মালের হিফাজত করো। এরপর আবার পুরুষকে বলছে ওকে তো আমি বললাম তুই শুনলে, আল্লাতী তাখাফুনা নুসুজাহুম